শরীরটা একদমই ভালো নেই। আগের ভিডিওতে বলেছিলাম যে এত ঠান্ডা লেগে এত সর্দি কাশি হয়েছে, তো তার মধ্যে থেকেও চেষ্টা করছি যতটা হয় নিজেকে অ্যাক্টিভ রাখার। দুদিন ক্লাসগুলো বন্ধ ছিল, যাই হোক। তো আজকে আমি যেটাকে নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্যালিতে 7.1 একটা নতুন ভার্সন লঞ্চ হয়েছে এবং সেখানে বেশ কিছু চেঞ্জেস হয়েছে এবং চেঞ্জেস গুলো কিন্তু ইউজারের পক্ষে খুব এফেক্টিভ চেঞ্জেস, কাজ করতে কিন্তু অনেক সুবিধা। তো সেই ধরনেরই চেঞ্জেস যেগুলো করেছে, একসাথে এতগুলো তো দেখানো সম্ভব নয়। আমি আজকে জাস্ট একটা চেঞ্জেস দেখাচ্ছি বা ওরা যে মডিফিকেশন গুলো করেছে তার মধ্যে একটা জিনিসকে আমি প্রেজেন্ট করছি। খুব ভালো চেঞ্জেস এসছে। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি মডিফিকেশন করেছে এবং তার মধ্যে থেকে আমি জাস্ট আজকে একটা মডিফিকেশন দেখাচ্ছি। এর পরের ভিডিওগুলোতে আমি বাদবাকি যেগুলো করেছি সেগুলো দেখাবো। তো বেসিক্যালি যেটা হতো, ট্যালিতে গিয়ে যখন আমরা কোনো সেলস ইনভয়েস ওপেন করতাম, সেলস ইনভয়েস ওপেন করার পর আমরা ডিফল্ট এরকম দেখতাম, যেটাকে যদি কন্ট্রোল পি দিতাম, কন্ট্রোল পি দেওয়ার পর ট্যালির যে ডিফল্ট যে বিলিং ফরম্যাটটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সেই বিলিং ফরম্যাটটা আমাদের কাছে অ্যাপিয়ার হতো। এটা হচ্ছে ডিফল্ট ছিল। তো এই 7.1 যেটা লঞ্চ করেছে ওরা, যে বিভিন্ন টেমপ্লেট ওরা এখানে অ্যাড করেছে। তো আমরা যদি এখান থেকে কন্ট্রোল পি দিই, দেখো কন্ট্রোল পি দিলে আমাদের উপরে এখানে অপশন দেখাবে টেমপ্লেট নেম, ঠিক আছে? টেমপ্লেট নেম। এইখানে ডান দিকে আসলে আমরা চেঞ্জ টেমপ্লেট অপশনে যেতে পারি, ডান দিকে। তো ডান দিকে যখনই আমরা চেঞ্জ টেমপ্লেট অপশনে যাব, এইখানে দেখো বিভিন্ন টেমপ্লেটের ডিজাইন গুলো আমাদের দেখাবে, ঠিক আছে? টোটাল 7টা টেমপ্লেট ওরা অ্যাড করেছে, এরকম বিভিন্ন রকম ডিজাইন এখানে ফরম্যাট ওরা দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো ফরম্যাট বা ডিজাইন এখান থেকে তোমরা অ্যাড করতে পারো। তো ধরে নাও আমি এখান এই যেটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, ঠিক আছে? তো আমি ধরে নাও এখান থেকে এই ফরম্যাটটাকে অ্যাড করছি, ওই টেমপ্লেটটাকে অ্যাড করছি। তো তার জন্য এখানে কি করতে হবে, টেমপ্লেটটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটা অপশন পাবো, দেখো সেভ টেমপ্লেট, ক্লিক করলাম। এখানে টেমপ্লেটটা এলো। এবার বলছে যে এটা কি সমস্ত সেলস বিলের জন্য, আমরা এটাকে ইয়েস করলাম, হ্যাঁ সমস্ত সেলস বিলের জন্য, করে এটাকে সেভ করলাম। তো সেভ করার পর যখনই আমরা এটাকে ব্যাক করব স্কেপ দিয়ে, আমাদের ইনভয়েসটা এরকম রয়েছে। এইবারে আমরা এখান থেকে দেখো যখনই কন্ট্রোল পি প্রেস করছি, কন্ট্রোল পি প্রেস করে এখানে উপরে টেমপ্লেটের নামটা দেবে, যে টেমপ্লেটটা আমরা সেভ করেছি। করার পর আমরা যদি এখান থেকে প্রিভিউতে গিয়ে জুম করি, দেখতে পাচ্ছ যে আমাদের এখানে টেমপ্লেটের কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম ডিজাইনে, মডিফাইড ডিজাইন যেটা আমরা চুজ করেছি সেটাতে চলে এসেছে। তো এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স ওরা অ্যাড করেছে। কেউ তার টেমপ্লেটকে বা ইনভয়েসকে যদি কেউ মডিফাই বা কাস্টমাইজ করতে চায়, সে কিন্তু এখান থেকে করতে পারে। এছাড়াও আরো দুটো তিনটা চেঞ্জেস এসেছে, আমি পরের ভিডিওগুলোতে বলবো, নেক্সট ভিডিওগুলোতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে কিন্তু কমেন্ট লাইক করবে, যাতে কিনা আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি বা আপলোড করতে পারি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।